নমস্কার উকিল বাবু। মাউথের উপর নো বলবেন না, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আরে মামলা ঠুকুন বসে, মামলা ঠুকুন। এই মামলায় আপনি নিশ্চয়ই জিতবেন। তা নয় আমি মামলা ঠুকছি, কিন্তু আপনি এইভাবে টেবিল ঠুকবেন না। টেবিলের জিনিসগুলো পড়ে ভেঙে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর তাহলে আপনি বলছেন আপনার বৌমা অন্ধ আর পাগল? আগে না, অন্ধ নয় কানা, আর পাগলিও নয় ছিটিয়াল। আরে ওই একই হলো। তা একটু ডিটেলসে বলুন তো, ঠিক কি করে বুঝলেন আপনার বৌমা কানা? আমার বৌমার একটা চোখ কানা, এটা আমি আগেই জানতাম। তা একদিন হলো কি জানেন, আমি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে লাগোয়া আয়নাতে দাড়ি কামাচ্ছিলাম। সেই সময় আমার বৌমা বাথরুমে স্নান করছিল। হঠাৎ দরজা খুলে আমাকে সামনে দেখে তার বর ভেবে তোয়ালে ছেড়ে দিল। আপনি কি করলেন? আমি আর কি করব, চোখ দুটো কপালের উপর তুলে তোয়ালেটা দিয়ে দিলাম। বৌমার ওই অবস্থা তো চোখে দেখা যায় না। যাকে ওসব কথা থাক। তবে মামলা হলে ওই তোয়ালেটা একটা মেটেরিয়াল ডকুমেন্টস হয়ে থাকবে, বুঝেছেন? আচ্ছা, এই আরো কিছু ঘটনা যদি মনে পড়ে বলুন তো। মানে একদিন আমি আমার ঘরের খাটে শুয়ে উপরে পা দোলাতে দোলাতে খবরের কাগজ পড়ছিলাম। আচ্ছা। হঠাৎ আমার বৌমা ঘরে এসে আমার বউয়ের ছবিটা টেবিল থেকে আমার পায়ের আঙ্গুলটাকে খুব বা পেরেক ভেবে টাঙিয়ে দিল। ছবিটার কি হলো? ছবি কি পড়ে ভেঙে গেল? কি আর বলবো স্যার, আমার বউ তার ছবিটা ওই অবস্থায় দেখে কিস্তিতে কিস্তিতে খিস্তি দিতে লাগলো। বললো আমার ছবি নিয়ে এত অবজ্ঞা, পায়ে লাগিয়ে নাচানো, পুরনো হয়ে গেছি বলে ছবি দেওয়ালে না রেখে পায়ের আঙ্গুলে, এই বলে সেই যে আলাদা ঘরে থাকা আরম্ভ করলো। দুঃখ করবে না, দুঃখ করবে না, সব ঠিক করে দেবো। আচ্ছা, এবারে আরো কিছু আপনার বৌমার সম্বন্ধে বলুন তো। স্যার, ছেলের বিয়ের পর থেকেই দেখছি ওই বৌমা বাথরুমে ঢুকলে ছাদের ট্যাঙ্কের জল পুরো শেষ না হওয়া পর্যন্ত বেরোয় না। ডাকাডাকি করলে ভেতর থেকে আজে বাজে গালাগাল দিতে শুরু করে। বুঝলি বাবা, এতেই আপনি বুঝে গেলেন পাগলি? আরে না না, সবটা শুনুন না। যখন তখন বলতে থাকে তার ঘর থেকে দামি দামি শাড়ি ব্লাউজ পাওয়া যাচ্ছে না, আচ্ছা। বাড়ির লোকেরা চুরি করে দিচ্ছে। এইভাবে জানেন, হ্যাঁ। একদিন কি হলো, একটা দামি শাড়ি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সবাইকে চোর বলতে থাকলো। পরে দেখা গেল সেই শাড়িটা সে নিজেই পরে বসে আছে। তারপর তারপর আর একদিন কি হলো জানেন, শীতের দুপুরে আমি আমার ছেলের বউয়ে খাট ফাঁকা দেখে দুপুরের খাবার পর বৌমা ঘরে নেই দেখে মটকা মেরে ঘুমিয়ে পড়লাম। এই 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 আপনি বৌমার খাটে শুতে গেলেন কেন? আসলে সারা জীবন কম রোজগার করে ডাল্লো কিলোর গদি কিনতে পারেনি তো, তাই ছেলের বিয়ের খাটে শুয়ে সেই না কিনতে পারার যন্ত্রণাটা উপভোগ করছিলাম। তো সেই সময় হঠাৎ হুড়ুমুড়ু করে আমার বৌমা ঘরে ঢুকে খিল লাগিয়ে আমাকে তার ঘর ভেবে ভেতরে ঢুকে আমার গায়ে তার একটা পা তুলে দিল। সে কি? তুমি আপনি কি করলেন? কি আর করবো স্যার, ওই অবস্থায় হার্টবিট ধুক 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 করতে করতে বৌমার ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। তারপর বৌমা ঘুমোতে কোন ক্রমে বৌমার গোদা পাটা সরিয়ে হামাগুড়ি দিতে দিতে দরজা খুলে যেই না বেরিয়েছি, ব্যাস পড়লাম আমার গিন্নির নজরে। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! তারপর গিন্নি নিশ্চয়ই আপনাকে দেখে খোঁচে ফায়ার হয়ে গেল। খোঁচে ফায়ার কি মশাই, ওই খোঁচে গিয়ে সারা সংসারে ফায়ার লাগিয়ে দিল। বললো ছ্যা ছ্যা ছ্যা, এই বয়সে পেটে পেটে এত বুড়ো ভাম,
শেষে ছেলের বউয়ের ঘরে ঢুকে ওইসব তারপর ঝ্যাঁটা দিয়ে বেদনা পিটিয়ে সেই যে চলে গেল বাড়ি থেকে, আর আর অবধি ফিরে আসেনি। এখানেও একটা মামলা হয়ে যাবে, বুঝছেন? রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, মানে বউকে ফিরিয়ে আনা। না না বকেন বাবু, আমি বউ আর বৌমার মামলা একসঙ্গে চালাতে পারবো না। আপনি বলো, শুধু ওই বৌমার মামলাটা করে আমায় 5 লাখ টাকা পাইয়ে দিন না স্যার। আমি অবশ্য বিয়ের সময় ওই একটা চোখের জন্য আগেই 5 লাখ টাকা নিয়ে নিয়েছি। আর একটা চোখের জন্য যদি আরো 5 লাখ টাকা পাইয়ে দেন না স্যার, তাহলে রেস্ট অফ দ্য লাইফ পায়ের উপর পা তুলে চালিয়ে যাবো স্যার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তার বলতে। আর যদি মেয়ের বাপ টাকা না দেয় না, তার একটা চোখ উপড়ে নেবো না? তাই করুন স্যার, তাই করুন। তবে আপনি এইরকম কোনো মামলা করে কাউকে টাকা পাইয়ে দিতে পেরেছেন, দেখাতে পারবেন? তার বলতে এই এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, এই আমার বিপক্ষে কিছু মামলা। আচ্ছা, ওই কিছু অ্যাডভান্স হবে, মানে 1000 টাকা। ও শিওর শিওর। হচ্ছে না 2000। কি জানেন তো, ওই বউ বাড়ি থেকে চলে যাওয়ার সময় মানি ব্যাগটা নিয়ে গেছে। তবে 1000 খানেক টাকা হতে পারে, এই টেবিলে রাখলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কানাই কানাই, আরে কেন ডাকছেন স্যার? হ্যাঁ, শোনো, ওই সুপ্রিম কোর্ট কেসেস 1995 ভলিউম 1 বইটা দাও তো। আগে বইটা তো নেই। নেই? কোথায় গেল? বইটা আপনার জুনিয়র বাড়ি নিয়ে গেছে। সে কি, তার বইটা সে নিয়ে গেল কেন? সেটা তাকেই জিজ্ঞাসা করলে হয়তো। তা তুমি কি করছিলে, আমার বই নিয়ে যেতে দিলে কেন? বইয়ের রক্ষার দায়িত্ব কি আর আমার স্যার? এই দাঁত কিলিও না তো, দাঁত কিলিও না। ওই জুনিয়রকে ফোন করে বইটা দিয়ে দিতে বলো। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? ফোন করো। আমার মোবাইল ফোন তো নেই স্যার। তোমার ফোনে কে ফোন করতে বলেছে? আমার এই ল্যান্ড ফোনটা আছে, সাথে ফোন করো। ওটাতে করা যাবে না। 10 দিন হয়েছে, 1 উইক হয়ে গেছে বিল না দেওয়ার জন্য। এই আস্তে আস্তে বিল দিয়ে আপনি দাঁত কিলিয়ে বলবেন কি আছে? আচ্ছা, আপনি একটু রবিবার আসবেন, মামলাটা লিখে রাখবো আর বইটাও দেখিয়ে দেবো। তাহলে আজ উঠি? টাকাটা তুলে নিচ্ছে, টাকাটা দিয়ে রেখে যান, রেখে যান। না না, আপনি বইটা দেখাতে পারলেন না, আর সেই জন্য টাকাটা আপনি পেয়েও পেলেন না। অপদার্থ ছাগল, এই বইটা দেখাতে পারলি 1000 টাকা ফসকাতো না, ছবাং করে দিয়ে দিত। যা বাবা, কাগে নিয়ে গেল মাংস, আর ধরতে না পারায় আমি হলাম কংস। এই দাদা, যাচ্ছি।